দেশের বীর সৈনিক স্বাধীনতা সংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসুর ১২৮তম জন্মজয়ন্তী উপলক্ষে বৃহস্পতিবার সকালে লেলিনগড় সুভাষ সংঘের উদ্যোগে তৃতীয় বর্ষের রক্তদান শিবির ও বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির হল সংঘগৃহে। উপস্থিত ছিলেন রাজ্যের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়, বিলকান্দা ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান দীপা পাইক, ব্যারাকপুর ২ পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ সজল দাস, পঞ্চায়েত সদস্য সুপ্রিয় দেবনাথ, বিদ্যুৎ কুমার পাল, লেলিনগড় সুভাষ সংঘের সম্পাদক বাসুদেব মজুমদার, অন্যতম সদস্য কমল চক্রবর্তী সহ সংঘের বিভিন্ন সদস্যা ও এলাকার বিশিষ্টজনেরা। লেলিনগড় সুভাষ সংঘ আয়োজিত স্বাস্থ্য পরীক্ষা শিবিরে রাজ্যের কৃষিমন্ত্রী তথা খড়দহের বিধায়ক শোভনদেব চট্টোপাধ্যায় নিজে তার স্বাস্থ্য পরীক্ষা করান। উক্ত অনুষ্ঠানকে ঘিরে এলাকাবাসীর উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। তাদের উদ্যম প্রয়াসের মাধ্যমে আজকের এই লেলিনগড় সুভাষ সংঘে ভারত মায়ের বীর সন্তান নেতা সুভাষচন্দ্র বসুর দাদা জন্মতিথি উপলক্ষে যে ব্লাড ডোনেশন ক্যাম্প সুভাষ সংঘ করেছে, তাই আমাদের বাংলা ভারপ্রাপ্ত কৃষি পরিষদের মন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় মহাশয় তাকে বহন করে নিচ্ছেন। এবং আমরা এবার বড়গড় ব্যাসপুরি বহন করেছি আমাদের প্রধানকে, বড়গড় ক্লাবের সাংস্কৃতিক সম্পাদক বিশ্বনাথ ভট্টাচার্য এবং বিশ্বনাথ ভট্টাচার্য। 129তম জন্মদিন, 128 বছর পূর্তি সেই নেতাজি সুভাষচন্দ্র বসু জীবনশ্রী স্থান আমাদের হৃদয়ে, তার যে জন্মদিন তারই নামে এই ক্লাব স্বাভাবিকভাবে আমি একটা আলাদা উৎসাহ বোধ করছি ক্লাবে এসে কিছু বলার জন্য। ট্রেন আছেন দীপা পাইক, আমাদের বিলকান্দা প্রধান, সজল দাস আমাদের পঞ্চায়েত সমিতির সঞ্চালক, সুপ্রিয় দেবনাথ, পাল বর্ণালী সাধক, বিধান অধিকারী, আছেন আপনার সব সদস্যরা, ক্রীড়াপ্রেমী মানুষ। আমি মনে করি যে ভারতবর্ষে, তার আগে বলিনি আমার ছোটবেলায় একটা কথা, আমি যখন খুব ছোট, মানে একদম ছোট, তখন আমাদের পাড়ার এক দাদা ছিলেন কার্তিক দাস, তিনি আমাদের ভোরবেলা 4:30টার সময় তুলে নিতেন বাড়ি থেকে, নিয়ে তার সঙ্গে তিনি হারমোনিয়াম বাজাতেন, আর আমরা পাড়ার সব বাচ্চারা তার সঙ্গে গান গাইতে যেতাম। কী ছিল সেই গানটা? শত বরষের আয়ু সাথে করে ফিরে এসো তুমি বীর সুভাষ, খাবে দুঃখিনী ভারত জননী, ঘুচাবে গেতা দুঃখ ত্রাস, জয় তুমি সুভাষ। একটা আলাদা শিহরণ, কারণ নেতাজি সুভাষচন্দ্র বসুর জীবনী যারা পড়েছেন, যদি না পড়ে থাকেন পুরোটা আরেকবার পড়বেন। ভারতবর্ষে এত বড় বিপ্লবী জন্মগ্রহণ করেনি, ভারতবর্ষের মাটিতে এত বড় বিপ্লবী জন্মগ্রহণ করেনি একটা পরাধীন দেশের একজন নাগরিক, তিনি বলে প্রাণে চেয়েছিলেন। সজল দাসকে আহ্বান করছি, সজল দাসকে ভাই আহ্বান করছি। আমরা এবারে শহরে, আমরা জানি বোধহয় 27-28 মেলা করছি না, আমি সেখানে প্রথম দিন বক্সিং হবে, দ্বিতীয় দিন বডি বিল্ডিং হবে, জাগলিং হবে, যোগা হবে, আর তৃতীয় দিন ওই রূপম ইসলামের গান হবে। ছোট্ট করে করছি, আমি কোনো উৎসব করি না, এবারে করলাম। সব ছেলে এত চাপ দিচ্ছে, তাহলে আমার উৎসব কিন্তু সবাই গান বাজনা নিয়ে হবে না। আমি নিজে বক্সিং করতাম, এই মাঠে ওই মাঠে বক্সিং হবে ওখানে, তারপরে দিয়ে আমি বডি বিল্ডিং, জাগলিং এবং যোগব্যায়াম, তারপরে গান হবে। এই 3 দিনের উৎসব হবে। আপনাদের সকলকে নিমন্ত্রণ জানিয়ে
দাদা আমাদের একটা অনুরোধ আছে, মাঠটাকে যাতে একটু সৌন্দর্যায়ন করা যায়, এটা সকলের পক্ষ থেকে। আমরা গিয়ে বলবো একবার আপনাদের তার কাছে পূর্ব প্রস্তুতি আপনার স্যার, আপনারা গিয়ে দেখা করুন। আর আমি যে টাকা দেবো তাহলে আমরা অর্ধেক কাজ হবে না, অর্ধেক কাজ হবে না, দেবো অর্ধেক কাজ হবে না। আমার সমস্ত টাকাটা ভালো হয়ে যায় না, এত বেশি ভালো হয় সেটাকে ঠিক মানে এতটা দেওয়ার সম্ভব হবে না। জানি আমাদের অনেক ত্রুটি বিচ্ছুতি রয়েছে, তার অনুরোধ বলতে আমরা অনেক কিছু সুন্দর আমাদের এখানে যে আছে পরীক্ষা করাচ্ছে, সকল মানুষের উদ্দেশ্যে আপনারা আসুন, আপনাদের স্বাস্থ্য পরীক্ষা করে যাবেন। জয়ন্তী পালন করছেন, আপনাদের ক্লাবের নাম সুভাষ সংঘ। সুভাষ সংঘের প্রতিষ্ঠা দিবস কি বলবেন? আজকে এমন একটি দিনে তার নামে আমরা রক্তদান করতে পেরে সত্যি আমরা গর্বিত। যে লোকটি বলেছিলেন সারা জীবন যিনি সমাজসেবার মধ্যে ছিলেন এবং বলেছেন তোমরা আমায় রক্তদান, আমি তোমার স্বাধীনতা দেবো, সেই বীর শহীদের, সেই বীর সন্ন্যাসী বা সেই বীর বিপ্লবীর অনুষ্ঠানে আমরা রক্তদান করতে পেরে সত্যি আমরা আপ্লুত। তাছাড়া আপনারা জানেন আমাদের এই অঞ্চল দুস্থ অঞ্চল, প্রচুর মানুষ রক্তে ঠেলামেশা থেকে শুরু করে রক্তদানে কত লোকের প্রাণ যায় এবং তারা রক্ত পর্যন্ত পায় না। আমরা যদি রক্তের যোগান যদি হসপিটালগুলোতে না দিতে পারি তাহলে মানুষের তো মৃত্যু অনিবার্য। তাই আমরা চাই এই অনুষ্ঠান প্রতি বছর করতে এবং যেহেতু তার নামে সমাজসেবার মধ্যে এই দিনটাকে আমরা রাখতে। এছাড়া আজকে সারাটা দিন আমরা এই সুভাষচন্দ্রের নামে যেহেতু ক্লাব, আমরা সমাজসেবার মধ্যে এই দিনটাকে আমরা আজকে পরিচালনা করবো। দেখা গেল স্বাস্থ্য শিবিরও করছেন, চোখ পরীক্ষা হচ্ছে এবং চশমা দিচ্ছেন, কেন? দেখুন আমাদের অঞ্চলে প্রচুর মানুষ রয়েছেন, দেখেছি বয়োজ্যেষ্ঠ লোক, তারা চোখে দেখতে পারেন না, পয়সার অভাবে ডাক্তারখানা যেতে পারেন না। সেই লোকগুলোর পাশে দিয়ে আমরা একটু দাঁড়াতে পারি, তারা যে একটু ভালো চোখে দেখতে পারেন, তার জন্যই আমাদের এই প্রচেষ্টা। মন্ত্রী এসে খুব উৎসাহিত করলেন, কি বলবেন? মন্ত্রী আমাদের অত্যন্ত আপন মানুষ এবং কাছের মানুষ, তিনি প্রতিটি কাজকর্মে আমাদের সঙ্গে থাকেন। এর আগেও তিনি হেসেন। আমাদের ক্লাব থেকে সুভাষিত পত্রিকা বের হয়, তারও উদ্বোধকও তিনি লেখেন। তিনি আজকের দিনে, এই মহতী দিনে এত কর্মব্যস্ততার মধ্যেও মন্ত্রী মহোদয়কে পেয়ে সত্যি আমরা আপ্লুত। মন্ত্রী আশ্বাস দিলেন যে আপনাদের সুভাষ সংঘ মাঠটাকে সংস্কার করার জন্য উনি সবসময় আপনাদের পাশে আছেন এবং থাকবেন। কতটা আনন্দ বোধ করছেন? দেখুন আনন্দ তো অতি অবশ্যই, সেটা যখন স্বপ্নে পরিণত না হয়ে সেটা যখন বাস্তবে পরিণত হবে এবং তার কাজকর্ম যখন আমরা সবাই দেখতে হবে, এলাকাবাসী যখন উপভোগ করবে, তখন সেদিন আরো বেশি আমাদের আনন্দিত বলে মনে হবে। নেতাজি সুভাষ সংঘে এসে নিজের স্বাস্থ্য পরীক্ষা করলেন এবং যারা স্বাস্থ্য পরীক্ষা করালেন তাদের উপহার হিসেবে লজেন্স দিলেন, কি বলবেন? লজেন্স দেওয়া আমার অভ্যেস, বাচ্চাদের দেখলে মেয়েদের দেখলে আমি লজেন্স দিই। এটা আজকে নতুন নয় যে ওনাদের প্রথম দিলাম, আমি আজকে সকাল থেকে পকেট ভর্তি করছি আর দিচ্ছি, যেটা আমার হ্যাবিট বাচ্চাদের লজেন্স দেওয়া, তাই তো। আর সুভাষ সংঘ যার জন্মদিন তার নাম একটি ক্লাব, একটা আলাদা ইমোশন কাজ করছিল। চলে এলাম, অনেকগুলো প্রোগ্রাম হয়ে গেল, প্রায় 14-15টা প্রোগ্রাম সকাল দিয়ে করা হয়ে গেল। কলকাতায় করেছি প্রায় 6-7টা, বাকিটা এখানে করা হয়ে গেল। আর এই যে রক্তদানের কর্মসূচি, নেতাজি বলেছিলেন গিভ মি ব্লাড, আই প্রমিস ইউ ফ্রিডম, অর্থাৎ আমাদের রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেবো। সেই দিনেতে তার জন্মদিন রক্তদানটা, এটা একটা খুব প্রাসঙ্গিক। আমি ক্লাবকে ধন্যবাদ জানাচ্ছি।